সে টিকিট কাউন্টারের ঘড়িটার দিকে তাকাতেই দেখতে পেল রাত 10টা বাজে। সামনেই দেখতে পেল একটা বৃদ্ধ লোক। মনে হচ্ছে সে বৃদ্ধ লোকটি গ্রামের। তার পরনে একটি গেঞ্জি আর একটা ধুতি। বিমল এবার সেই বৃদ্ধ লোকটির সামনে গিয়ে দাঁড়ায়। চাচা, রাতের সিলেট মেল ট্রেনটা কি চলে গেছে নাকি কিছুক্ষণ পর আসবে? বাবু, সিলেট মেল ট্রেনটা তো চলে গেছে। রাতে অবশ্য একটা ট্রেন আছে, তা সেটা অনেক ভয়ঙ্কর। আপনার সেই ট্রেন দিয়ে না গেলেই ভালো হয়। আরে না, সেরকম কিছুই হবে না। তা রাতে ট্রেনটা কখন আসতে পারে জানেন আপনি? বাবু, আপনি যেরকম ভাবছেন সেরকম না। সেই ট্রেনটা অনেক ভয়ঙ্কর। সেই ট্রেনে কাটা লাশ নিয়ে যাওয়া হয়। আপনি যেতে পারবেন না। সেই ট্রেনটা আসে রাত 12টা বাজে। আরে না, তেমন কিছু হবে না। কাটা লাশের সঙ্গে যাতায়াত করার আমার অনেক অভিজ্ঞতা আছে। যতটা সহজ ভাবছেন ততটা সহজ না। সাবধানে যাবেন কিন্তু। বিমল সেখান থেকে চলে আসলো। সেই সামনের প্ল্যাটফর্মের দিকে হাঁটতে শুরু করলো। সামনেই দেখতে পেল একটা মাঝবয়সের লোক বসে আছে। বয়সটা 40 বা 45 হবে। বিমল এবার সেই বৃদ্ধ লোকটির সঙ্গে বসলো। বিমল ওই মাঝবয়সী লোকটাকে জিজ্ঞাসা করলো, চাচা, আপনি কোথায় যাবেন? ট্রেনের জন্য অপেক্ষা করছেন নাকি? দেখে তো মনে হচ্ছে এই গায়েরই লোক। সেই মাঝবয়সের লোকটি কর্কশ গলায় বলল, এটা তো আমাদেরই ট্রেন। আমি যাব না তো কে যাবে? আমার সাথে অনেক মানুষ আছে। আমরা সবাই মিলে এই ট্রেন দিয়ে যাব। আর আমার বাড়ি এই গ্রামে না, আমি ভিন দেশে থাকি। যখন ইচ্ছে তখনই চলে যাই। তাহলে তো ভালোই হলো, দুইজন একসাথে যাওয়া যাবে আর অনেক গল্পও করা যাবে। বেশ কিছুক্ষণ সময় ধরে বিমল আর সেই মাঝবয়সী লোকটি গল্প করতে থাকে। সেই সময় ট্রেনটা চলে আসে। ট্রেনটা চলে এসেছে, তুমি যাও, আমি আসছি। বিমল ট্রেনে ওঠার জন্য ট্রেনের দিকে এগিয়ে যেতে থাকে। বিমল ট্রেনের মধ্যে গিয়ে বসলো। বাইরের থেকে একটা ট্রেনের ভিতর বসলো। সে বুঝতে পারলো না সে মাঝবয়সের লোকটা কোন সময় ট্রেনে আসলো। কি ভাবছ আমি কিভাবে ট্রেনের ভিতরে এসে গেছি? এটা হলো ভুতুড়ে ট্রেন। এই ট্রেনে অনেক কাটা লাশ নিয়ে যায়। সেই লাশ আমরা সবাই মিলে খাই। আপনি কি আমার সাথে রসিকতা করছেন নাকি? আমি রসিকতা করছি না। এই গিন্নি, চলে আসো, আজ জ্যান্ত মানুষ খাবো। কতদিন মরা মাংস খেতে জিভটা তিতে হয়ে গেছে। তখনই ট্রেনের উপর থেকে একটা ভূত নিচে নেমে আসলো। তার কি বিবস্ত্র চেহারা! হরিপুর রেল স্টেশন চলে এসেছে, তাড়াতাড়ি ওকে খেতে হবে। কতদিন ধরে মরা মানুষের মাংস খেয়ে যাচ্ছি। দেখতে পারলাম হরিপুর রেল স্টেশনে এসে ট্রেনটা থামলো। সে সময় আমি ট্রেন থেকে নেমে দিলাম এক দৌড়। বিমল সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে।